হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি চম্পা তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। তো তোমাদের সাথে রেগুলার আমি ভিডিও ছাড়ছি, তো তোমরা অল্প শেয়ার করে দেবে আমার ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো আমার অবশ্যই অনেকটাই ভালো লাগবে। আর একটা করে কমেন্ট করে দেবে। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটি বানাই, যদি ভিডিওটা দেখে তোমরা অল্প কমেন্ট করে দাও আমার অনেকটাই ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। তো দেখতেই পারছো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠাম মানে আমি ঘুমিয়ে রয়েছিলাম, তো কীর্তনের আওয়াজ শুনে আমি জলদি করে উঠে পড়েছিলাম। কারণ তোমরা তো সবাই জানো দামোদর মাস এখন, তো তার জন্য কীর্তন পরিক্রমা চলে সকালবেলা। তো এখানে দেখতে পাচ্ছ কীর্তন করে যাচ্ছিল তোমরা, তো তার জন্য আমি জলদি করে উঠে পড়েছিলাম কীর্তন দেখার জন্য। আমার অনেকটাই ভালো লাগে এমন করে কীর্তন গেলে। আমাদের বাড়িতে আনা হবে কীর্তনের পার্টিগুলোকে, তো তার জন্য আমি দেখতে পাচ্ছি আমার অনেকটাই ভালো লাগছিল কীর্তনটি দেখে। তো তোমরা শোনো, কীর্তনটি অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা, শুনতে পেলে কীর্তন, তো তোমাদের এখানে কাদের বাড়িতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো অনেকটাই ভালো লাগছিল। তো তারপর আর কোনো ভিডিও অন করতে পারিনি, কারণ বন্ধুরা অনেকে কাজ আছিল। তো কাজকর্ম সব কিছু শেষ করে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখতে পারলে আমি রেডি হয়ে গিয়েছি, কারণ আমি এখন বাজারে যাব, কারণ কিছু জিনিস কেনার আছে। কারণ তোমরা তো সবাই জানো আমি সেলাই কাজ করি, তো কিছু অর্ডার এসেছিল, তো তার জন্য আমি বাজারে গিয়ে কাপড় আনার জন্য যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমার হাতে কাপড় কেটে নিয়েছিলাম আর হাতে পয়সা ছিল, কারণ এখন বাজারে গিয়ে আমি কাপড় চোপড় আনবো। তো তার জন্য তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছিলাম। এতটা রৌদ্র দিয়েছে, তোমাদেরকে কি বলবো, ছাতি না নিলে তো হবেই না। তো তার জন্য ছাতিও হাতে নিয়ে চলে যাচ্ছিলাম বাজার দিকে। আজকে একে একে যাচ্ছি, ভালোও লাগছিল না একা যেতে, এতটা দূর বাজারে যেতে হয়। মাকে যাওয়ার জন্য বলেছিলাম, কারণ মার শরীরটা খারাপ ছিল বলে আর যাইনি। তো তারপরে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে কিছু শেয়ার করছিলাম। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পাশের বাড়ির ঘরটা নতুন করে বানিয়েছে। তো দেখতে পাচ্ছ অনেকটাই ভালো লেগেছিল পুটিং মারাতে। তো কয়েকদিন পরে তাদের বাড়িতে যাত্রা হবে, মানে পুজো হবে। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আমার দেখে অনেকটাই ভালো লেগেছিল ঘরটা। তো তারপরে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এখন ঘরের দিকে। তো এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটাই রৌদ্র দিয়েছে, তো কি করবো, আর যেতে তো হবে। তো তার জন্য চলে যাচ্ছিলাম, একা একা যাচ্ছি। তো দেখতে পেলে ছাতিটা নিয়ে চলে যাচ্ছি, কারণ এতটা রৌদ্র কি বলবো, আমি যদি ছাতি না নিই তো মানে অবস্থায় থাকবে না এতটা গরমের মধ্যে। তো তোমাদের সাথে দেখতে পারলে আমি আকাশটা দেখাচ্ছি, এতটা ভালো লাগছিল যাওয়ার পথে আকাশটা দেখে। আমি তার জন্য অল্প ভিডিও করে নিয়েছিলাম, এতটা ভালো লাগছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভেবেছিলাম গাড়িতে যাব, কিন্তু একটা গাড়ি দেখা যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা দিয়ে বেলেগ দিন মানে এই রাস্তাটা দিয়ে এতটা গাড়ি যায় কি বলবো তোমাদেরকে। আর আজকে আমি গাড়িতে যাব বলে একটা গাড়ি দেখা যাচ্ছে না। তো তারপর আর কি বলবো। তো আর আমি হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম বাজারের দিকে। আর আমার হেঁটে যেতে অসুবিধা হয় না, কারণ আমি শর্টকাট রাস্তা দিয়ে চলে যাই। তো রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের এখানে বল খেলা ফিল্ডের রাস্তা এটা বলা হয়। দেখতে পাচ্ছ দুই পাশে বল খেলা ফিল্ড রয়েছে। তো তারপরে দেখতে পেলে আমি জিনিসপত্র কিনে বাজারে আর কোনো কিছু কেনার সময় তো আমার ভিডিওটা অন করিনি, কারণ অনেক মানুষজন ছিল। তো তার জন্য জলদি করে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিলাম বাজার দিকে বলছি, ঘর দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাচ্ছে আর তোমাদের সাথে এটা শেয়ার করছিলাম। আমাদের এখানে এটা অনুকূল ঠাকুরের মন্দির, এতটা ভালো লাগে কি বলবো। পুরো হোয়াইট কালার পুরো মারা রয়েছে পুরো রংটা, তো তার জন্য অনেকটাই ভালো লাগে। তো তারপরে এখানে যেতে যেতে তোমাদের সাথে এই সিনারিটা আমি তো তোমাদের সাথে মানে কতবার যে ভিডিওতে আমি শেয়ার করেছি বলে বোঝাতে পারবো না। আমার এতটা ভালো লাগে এই জায়গাটা দিয়ে আসলে, আমার এই জায়গাটার ভিডিও না করলে ভালোই লাগে না, এতটা ভালো করে রেখেছে জায়গাটা। তো তার জন্য দেখিয়েছি তোমাদের। আর তোমাদের কার ভালো লেগেছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখতে পাচ্ছ জিনিসপত্র নিয়ে ঘরে চলে এসেছিলাম, আর মা আমার সাথে কিছু কথা বলছিল, আমিও মার সাথে কিছু কথা বলছিলাম। কারণ ভাই ফোটার দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগ ভিডিওতে যে ভাইয়েরদের জন্য আমি স্পোর্টিং এনেছিলাম, তো ওটি শর্ট হয়ে গিয়েছিল বলে তো আমি আজকে ভাইয়ের জন্য আবার স্পোর্টিং এনেছি। তো তোমাদের সাথে শেয়ার করব অল্প পরে, তোমরা দেখতে পারবে। এখন এরগুলি অল্প বড় সাইজে, তো তার জন্য এখন ঠিক হয়ে যাবে তাদের। তো এসে এতটা গরম লাগছে কি বলবো তোমাদেরকে, আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো এতটা ঘামিয়ে গিয়েছি। মুখ টুক আমি ধুয়ে চলে এসেছিলাম ঘরের দিকে। আর এখানে এসে মাও বলছিল জলদি করে জল টল খা, বেশি গরম লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে, আমার অবস্থাটাই খারাপ হয়ে গিয়েছিল, এতটা গরম মানে কি বলবো। তো তারপরে চলে এসেছিলাম। তো তারপরে তোমাদের সাথে এখানে দেখাচ্ছিলাম যে কি এনেছিলাম বাজার থেকে। তো দেখতে পাচ্ছ এতগুলো ব্লাউজের অর্ডার এসেছিলো, তো তার জন্য কাপড় এনেছি, সুতা এনেছি, লেস এনেছি, অনেক কিছুই রয়েছে যেগুলো লাগে সেলাই করতে। তো তারপরে আমি এখানে একটা ব্লাউজের পিস কেটে নিচ্ছি, কারণ অর্ডারগুলো জলদি দিতে হবে ব্লাউজটি। তো বানানোর জন্য রেডি করে নিচ্ছি, কাটিং করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণটি কাটিং করে নিয়েছি, এখন সেলাই করতে বসে পড়বো। কারণ দেখতে পারলে
প্যান্ডেলে অনেকগুলো ব্লাউজ রয়েছে, তো দিতে হবে জলদি করে, তো তার জন্য তো এখানে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছি এখানে আমি সুতাগুলো লাগাবো এখন মেশিনে। আর সবাই বলে কি ব্লাউজের দাম শুনলে সবাই বলে এত টাকা, কিন্তু সেলাই একটা করতে যে ব্লাউজ একটা বানাতে যে কতটা সময় লাগে এটা আর বুঝতে চায় না তারা। তো যারা সেলাই কাজ করো তারাই বুঝতে পারবে যে একটা ব্লাউজ বানাতে কতটা সময় লাগে। তো যারা যারা সেলাই কাজ করো না ততটা তো বুঝতে পারবে না তোমরা। তো আমরা সেলাই কাজ করি বলে আমরা বুঝতে পারি যে একটা ব্লাউজ বানাতে কতটা সময় লাগে, কতটা কষ্ট, কতটা খাটনি করতে হয়। কারণ মানুষের দামটা শুনলে ব্লাউজের 200 টাকা 250 টাকা শুনলে বলে কত টাকা, যে ব্লাউজ এত টাকা নাকি এমন করে বলে। তো ওটাই দেখে মানে খারাপ লাগে যে আমরা একটা ব্লাউজ বানাতে গেলে কতটা কাপড় আনতে হয়, তারপরে সুতা অনেক কিছুই আনতে হয় সেলাতে হলে। তো তারপরে আমাদের খাটনিটা এতটা টাইম ধরে যে ব্লাউজটা বানাই সব কিছু মিলিয়ে যে দামটা বলি ওটা তারা বুঝতে চায় না। তো আর কি বলবো তাদেরকে, যারা বুঝতে চায় না তো তাদেরকে তো আর বুঝেও লাভ নেই। তো তারপর আর এখানে দেখতে পাচ্ছ সেলাই করতে বসে পড়েছি। তো এখানে সুতাগুলো লাগানো হচ্ছে। আর এই যে সুতাটা যে লাগানো হয় মানে কি বলবো তোমাদের, কত জায়গাতে যে লাগানো হয় তোমাদের সাথে একদিন তোমরা কমেন্ট করে যদি জানতে চাও তো কমেন্ট করে জানাবে আমাকে, আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো যে সেলাই মেশিন করতে পুরো সুতা কোথায় কোথায় লাগানো হয়, কোথায় কোথায় লাগাতে লাগে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ আমি সুতাটা এখানে লাগিয়ে নিয়েছি, এখন সেলাই তো কাটিং করে নিয়েছি, এখন সেলাইটা করতে বসে পড়বো। তো আমার দেখতে পাচ্ছ, তোমরা দেখে কমেন্ট করে জানাবে। তো আমি এখানে তোমাদের সাথে কী এর জন্য বলেছি, আমার কি অবস্থা হয়েছে তোমাদের তো বলিয়ে দিই আর কি বলবো। তো আমার দেখতে পাচ্ছ একদিনকার কাস্টমার একজন এসেছিলো কাপড় সেলানোর জন্য। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কেচিটা হাত থেকে পড়ে মানে কি বলবো পুরো মানে আগাটা, কেচির আগাটাই ভেঙে পড়েছে। তো তার জন্য এখন অনেকটা অসুবিধা হয় সেলাই করতে। তো তারপরে এখানে সেলাই করতে বসে পড়েছি, দেখতেই পারছো। তো বসে বসে অনেকটা টাইম হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে কিছু কথা বলার জন্য ভিডিও অন করেছি, মানে কি বলবো তোমাদের সাথে যদি কিছু কথা বলার জন্য ভিডিওটাই অন করি, আমাদের এখানে যে মেশিনগুলো মানে তোমাদের সাথে আমাকে কথা বলতে দিবে না। তো তার জন্য মানে আমি ভিডিওটা অন করি ঠিক, কথা বলি ঠিক, কিন্তু যখন এডিট করতে বসি তখন মানে এতটা সাউন্ড শোনা যায় মানে আর ভিডিওটা দিতে ইচ্ছে করে না। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি তার জন্য ভয়েস ওভার দিয়েও দিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছ সেলাই পুরোটাও তো হয়নি, অল্পটুকু করেছি। তো অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে তো আর সেলাই নেই। তো মা বলেছিল সন্ধ্যাটা দেওয়ার জন্য। তো তারপরে মেশিনটাকে ভালো মতন মুছে তেল দিয়ে ভালো মতন পরিষ্কার করে রেখে দিয়েছি। তো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর সেলাই করলে কি বলবো অনেকটাই কাপড় পরে টুকটাক। তো আজকে তো পুরো কমপ্লিট হয়নি বলে অল্প রয়েছে, দেখতে পাচ্ছ এখনও পুরো কমপ্লিট হয়নি ব্লাউজটা, কালকে বানাবো দেখা যাক। তো আজকে সন্ধ্যা হয়ে গিয়েছিলো বলে আর করিনি। তো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো পুজোটা দিয়ে দিব, আর বাবা তারা ভাগবত পাঠ করবে, তো তার জন্য তাদেরকে রেডি করে দিতে হবে বাবাও বলছিল। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি সেলাই করে উঠে ঘরের বাইরে বেরিয়ে দেখতেই পেলে কি যে অবস্থা, আমি তো দেখেই অবাক। আমি ঘরের ভিতরে ছিলাম আর বাইরে কি কি হয়ে গিয়েছে। বাবা পুরো গাছটাকেই কেটে ফেলেছে, কি বলবো আর তোমাদেরকে। মা বলেছিল গাছটা কেটে ফেলতে, কারণ অনেকটাই অসুবিধা হয় যে আমাদের উঠোনের সামনে পুরো পাতা দিয়ে ভরা থাকে। তো তার জন্য বাবা মা বলেছিল গাছটা কেটে নেওয়ার জন্য। তো তার জন্য বাবা গাছটা কেটে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বাবা গাছটা কেটে এখানে বসে রয়েছে। একটা কাকু এসেছিলো, কাকুর সাথে কথা বলছিল। তো তারপরে আমি মার সাথে কথা বলছিলাম, হাসছিলাম যে তোমরা পুরো গাছটা কেটে নিয়েছো, আমি তো বলতেই পারি না। তো তারপরে দেখে আর কি করবো। তো তারপরে সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যাটা দিয়ে এখানে আমি বাবাদের জন্য রেডি করে দিয়েছিলাম, ভাগবত পাঠ করছিল বাবা তারা। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।